तुम आसिम महमूद की गैरत का बयां, तुम तारिक टीपू के अज़ाइम का जाओ, डट जाओ अगर तुम तो जमाने को झुका लो। তোমরা তারেক বিন জিয়াদ সাকাফির সিদ্ধান্ত দিলে, তারেক বিন জিয়াদ সাকাফির সিদ্ধান্ত অনুযায়ী তোমরা আমল করনেওয়ালা মানুষ। সুলতান ফতেহ আলী মোহাম্মদ টিপু নাম শুনছেন আপনার? কিচ্ছু লেখা নাই। সুলতান ফতেহ আলী মোহাম্মদ টিপুর তোমরা সন্তান। আমরা মুসলমানরা, আমি তো মনে করি আমি আই বলি বলা মোহাম্মদ, আবার মোহাম্মদ তুই মোহাম্মদ লিখা, তুই নাম রাখতে মোহাম্মদ খালেদ, ব্যক্তি তোর সামনে শরীরের থেকে ইমানি অগ্নিস্ফুলিঙ্গ রয়েছে জীবনে বলে নাম রাখবে বালা, আর এর ভিতরের থেকে কামড়া দিব বালা। নাম রাখবে খাড়াইশ, ভিতরের থেকে কামড়া দিব খাড়াইশ। तुम तारिक टीपू के अज़ाइम का जाओ, डट जाओ अगर तुम तो जमाने को झुका लो। अरे लश्कर इस्लाम के जाबाज जियालो, আমি বলতেছিলাম রাশেদ খান মেনন, হাসান ওয়াকিনুন, জাফর ইকবাল আর আরো কত কি সন্তান কিন্তু মুসলমানের, মগর উল্টা পাল্টা গ্রুপের সাথে চলার কারণে এখন নাস্তিকের মুরতাদার বেঈমান কথা না, এরা ওইখানে নেতা। উম্মতের উলামায়ে কেরামের কাছে আইসা তওবা করো, দেখবা ইনশাআল্লাহ তুমি ইসলামী দলের নেতা। যেমন ইকরামা বিন আবি জাহল মক্কা বিজয়ের দিনও খালিদ বিন ওলীদকে বাধা দিয়েছে। আল্লাহ কিসমতে রেখেছেন ইসলাম, ইসলাম গ্রহণ করেছে। এবারে মদিনার আনসারদেরকেও হযরত ইকরামাকে বলছেন আল্লাহর দুশমনের ছেলে। মদিনার আনসারদের কোন এক লোকে বলল ইকরামাকে আল্লাহর দুশমনের ছেলে, মানে আবু জাহলের ছেলে। আবু জাহল আল্লাহর দুশমন, ওই যে আল্লাহর দুশমনের ছেলে ইবনে আদুবিল্লাহ, এই আল্লাহর দুশমনের ছেলে। ইকরামা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে নালিশ দেয়, হুজুর পিছনের ইতিহাস টানে কেন? আমি তো সোজা হয়ে গেছি হুজুর, আমার আপনারে নিয়ে টানে কেন? এমনি তো আব্বার জন্য পরেশান, জাহান্নামে মাইরে দিয়ে দিয়ে যাইতে আছে। কথা কয় একটা লোক যখন মুলবি হয়ে যায়, আলেম হয়ে যায়, আর আপনার যদি চোর হয়, এখন যদি বলে হয় চোরের ছেলে, এটা কিন্তু খারাপ কথা। কথা কয় না কেন? এটা কিন্তু খারাপ কথা। ও চোরের ছেলে যখন চুরি করছে তো করছে, এখন ছেলে মৌলবি যে আলেম হয়েছে, ছেলে কি চুরি করেনি? তুমি ছেলেটাকে কেন বলবে চোরের ছেলে? হ্যাঁ, যদি চোরের ছেলে চুরি করে তুমি বলো চোরের ছেলে ডাকাত, তোমাকে বাধা দিব না। তুমি বলো চোরের ছেলে ডাকাত, ডাকাতের ছেলে ছিনতাইকারী। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেবের সময় যারা চোর ছিল, উনি নিজেই বলছেন সবাই পাইছে তেলের খনি আর স্বর্ণের খনি, আমি পাইছি চোরের খনি।